যদি বলি আজকে এমন একটা জায়গায় এসছি যেখানে এসছিলেন স্বয়ং রানী রাসমণি, এবং এখানে আসার পরেই তিনি এতটাই মুগ্ধ হয়ে যান যে সরাসরি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির তৈরি করতে শুরু করেন। ঠিক ধরেছেন, আজকে এমন একটা মন্দিরে এসছি যে মন্দিরের অনুকরণেই তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। তৈরি করেছিলেন রানী রাসমণি। আর সেই জায়গাটা এই বাংলায়, পশ্চিমবঙ্গের হুগলি জেলার মহানদ এলাকায়। চলুন আজকে ঘুরে দেখি রানী রাসমণির স্মৃতি বিজড়িত যেই মন্দিরের আদলে দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছে, সেই মহানদ কালী মন্দির। প্রবেশ করলাম মহানদ কালীবাড়িতে। এই যে গেট দেখছেন, এই মূল গেট দিয়ে মহানদ কালীবাড়িতে প্রবেশ করলাম। প্রবেশ করেই দুপাশে প্রশস্ত জায়গা, যেখানে শীতকালে বেশ ভালো ফুলের বাগান পরিচর্যা করে তৈরি করা হয়। আর এই মন্দিরের, যেটা আমি সামনে ঠিক গেট দিয়ে ঢুকেই যেটি দেখা যাবে, যে মন্দিরটিকে যার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে যাওয়ার পথে একটি হাড়িকাঠ রয়েছে। বলাই বাহুল্য, এখানে বলি প্রথা ছিল। বর্তমানে বিশেষ বিশেষ পুজোতে বলি এখনো হয়, পশু বলি হয় কিনা জানা নেই, তবে হাড়ি কাঠে এখনো পর্যন্ত টকটকে লাল জবা ফুল দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আজকেও পুজো পেয়েছে এই হাড়ি কাঠ। এই মন্দিরটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন নবরত্ন বিশিষ্ট, অর্থাৎ এই মন্দিরে রয়েছে 9টি চূড়া, যার 5টা চূড়া সামনে থেকে দেখা যাচ্ছে, পিছনের থেকে আরো 4টি চূড়া দৃশ্যমান। মন্দিরটি 84 মিটারেরও অধিক লম্বা এবং মন্দিরটি 3টি তল বিশিষ্ট। এই মন্দিরের সব থেকে উপরের তলায়, অর্থাৎ তৃতীয় তলের মধ্যভাগে রয়েছে একটি সাদা শিবলিঙ্গ, যা দর্শকদের জন্য উন্মুক্ত নয়, যা দর্শকরা দেখতে পারে না। আর মন্দিরের একতলায় মূল গর্ভগৃহে রয়েছে সবরূপী শিবের উপর দণ্ডায়মান মা কালী, এবং এটি দক্ষিণাকালী, যা এই এলাকায় মহানদ কালীবাড়ির ব্রহ্মময়ী মা কালী হিসাবে পরিচিতি লাভ করেছে। এবং এই যে মা কালীর মূর্তি বা বিগ্রহ, তা পঞ্চমুণ্ডির আসনের ওপর অধিষ্ঠিত। এবং সব থেকে বড় কথা, এই মন্দির যেটি আপনারা দেখতে পাচ্ছেন, যেই মহানদ কালী মন্দির, যার মূল গর্ভগৃহে মা কালী অধিষ্ঠাত্রী দেবী, সেই মন্দিরের চারপাশে রয়েছে 4টি কালো পাথরের শিবলিঙ্গ। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের মূল দরজা দিয়ে যখন আমরা ঢুকলাম, ঢুকেই তো দেখতে পেলাম মূল মন্দিরটি, এবং মন্দিরের দুপাশে, অর্থাৎ মূল দরজার দুপাশে ডান দিকে এবং বাম দিকে দুটি আরো ছোট ছোট গেট রয়েছে। এই একটি গেট এবং উল্টো দিকে রয়েছে আরো একটি গেট। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কৃষ্ণচন্দ্র নিয়োগী কর্তৃক প্রতিষ্ঠিত, সন 1236। 1236 বলতে 1236 বঙ্গাব্দ, যা 1822 খ্রিস্টাব্দ। অর্থাৎ এই যে নিয়োগী পরিবার, কৃষ্ণচন্দ্র নিয়োগী যার কথা এখানে লেখা রয়েছে, সেই কৃষ্ণচন্দ্র নিয়োগীদের নিয়োগী পরিবার প্রায় 250 বছর আগে হুগলি জেলার মহানদে
বসবাস শুরু করে। বসবাস শুরু করার পর থেকে তারা বছরে প্রতি বছর দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এমনকি জগদ্ধাত্রী পূজা পর্যন্ত ধুমধাম করে করতে থাকে। কিন্তু এই কৃষ্ণচন্দ্র নিয়োগী প্রত্যেকটা পুজোর পরে যখন মূর্তির বিসর্জন হয়ে যায়, ঠাকুরের বিসর্জন হয়ে যায়, তারপরে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন, দুঃখিত হয়ে পড়েন। তাই প্রতিদিন যাতে মায়ের মূর্তি দর্শন করতে পারেন, মাতৃমূর্তিকে পুজো করতে পারেন, সেই উদ্দেশ্যেই 1822 খ্রিস্টাব্দে এই মহানদ কালীবাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন। 1822 খ্রিস্টাব্দে এই মহানদ কালীবাড়ি তৈরির কাজ শুরু হয় এবং যা 1830 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। ঘটনাচক্রে এই 1830 খ্রিস্টাব্দে রটন্তী কালী পুজোর দিনই এই মন্দিরের যে মাতৃমূর্তি রয়েছে তা প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এখনো পর্যন্ত সেই মাতৃমূর্তি প্রতিদিন পূজা পেয়ে আসছে। অপার সংসার নাহি পারাবার, যে দেখি তরঙ্গ অগাধে বাড়ি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি। যে দেখি তরঙ্গ অগাধে বাড়ি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে এই মন্দির অর্থাৎ মহানদ কালীবাড়ি, যেই কালীবাড়ির মা কালী ব্রহ্মময়ী কালী নামে পরিচিত, সেই মন্দিরে কথিত লোকমুখে প্রচারিত রানী রাসমণি এসছিলেন। রানী রাসমণি এই মন্দিরে আসার পরেই মন্দিরের গঠনশৈলী এবং মায়ের অপরূপ মূর্তি দেখে এতটাই প্রভাবিত হয়ে পড়েছিলেন, এতটাই ভক্তিরসে আপ্লুত হয়ে পড়েছিলেন যে তারপরেই তিনি সিদ্ধান্ত নেন দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে সেখানে কালী মন্দির তৈরি করবেন। তারপরেই আমরা দেখতে পেলাম দক্ষিণেশ্বরে কালী মন্দির নির্মিত হলো, যেখানে মা ভবতারিণী পূজিতা হন এখনো। ঘটনাচক্রে বলাই বাহুল্য দক্ষিণেশ্বরের মন্দিরের থেকেও এই যেই মন্দিরে আজ আমরা এসেছি অর্থাৎ মহানাদ কালী মন্দির, তা কিন্তু প্রাচীন। আজকের ডেটে দাঁড়িয়ে 195 বছর বয়স এই মন্দিরের। যে দেখি তরঙ্গ অগাধে বাড়ি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা মন্দিরের পিছন দিককার অংশ। পিছন দিকের অংশে যেটি চোখে পড়বে একটি রন্ধনশালা রয়েছে। এখানে মন্দিরের যে ভোগ হয় সেই ভোগ রান্না করা হয়, আর এদিকে একটি বাথরুম রয়েছে আর কল রয়েছে। বলাই বাহুল্য এই বাথরুম এবং কল যারা দর্শনার্থী আসে, যারা মন্দিরের কাজকর্ম করে, তারা ব্যবহার করেন। এবং এই যে ভোগ রান্না হয় সেই ভোগ যে প্রতিদিন দর্শনার্থী বা যারা ভক্তবৃন্দ আসেন তাদের দেয়া হয় তা নয়। প্রতি মঙ্গলবার এবং শনিবার মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যা জানতে পারলাম, প্রতি মঙ্গলবার এবং শনিবার যারা এখানে উপস্থিত থাকেন, পুজোর সময় পুজো হয়ে যাওয়ার পরে সেই সমস্ত ভক্তবৃন্দদের কাছে শালপাতার ছোট বাটিতে করে মায়ের প্রসাদ দেয়া হয়। অন্যান্য দিনগুলোতে সেই সুবিধা উপলব্ধ নেই। মোটের ওপর সুন্দর ছিমছাম শান্ত পরিবেশ বিরাজ করছে মহানদ কালীবাড়িতে। এই ব্রহ্মময়ীর মায়ের দর্শনে আসলে আপনারা স্থির মনে মায়ের আরাধনা করতে পারবেন, মাকে ডাকতে পারবেন মন ভরে। এখানে বেশি লোকের আনাগোনা নেই, নেই অযাচিত ভিড়, নেই কোনো কোলাহল। প্রাকৃতিক পরিবেশে চারিদিকে পাখিদের গুঞ্জন। তাই যে কোনো দিন যদি মায়ের দর্শন করতে হয়, মহানদের ব্রহ্মময়ী মায়ের দর্শন করতে হয়, তাহলে সরাসরি চলে আসুন মহানদ কালীবাড়িতে। কিভাবে আসবেন বলে দিচ্ছি। এই মহানদ কালীবাড়িতে আসতে গেলে আপনারা ট্রেন পথে সহজেই চলে আসতে পারেন মহানদ কালীবাড়িতে। কিভাবে? হাওড়া যে স্টেশন, সেই হাওড়া স্টেশন থেকে পান্ডুয়া বা খন্দানগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে পারেন। পান্ডুয়া বা খন্দান যে কোনো স্টেশনে নেমে টোটো করে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। আমরা পান্ডুয়া হয়ে এসেছি, তাই বলে দিই, পান্ডুয়া স্টেশনে নেমে আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম এবং এক্ষেত্রে গোটা টোটো রিজার্ভ করতে হয়েছিল। আমাদের মাথা পিছু 30 টাকা করে পড়েছে এবং মোটামুটিভাবে
20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। আপনারা খন্দান স্টেশন হয়েও আসতে পারেন। এছাড়া গুগল ম্যাপের লিংক আমি দিয়ে রাখবো, আপনারা সড়ক পথেও এখানে আসতে পারেন। বেশি দূর কলকাতা থেকে কিন্তু নয়। শান্ত নিরিবিলি পরিবেশে মায়ের দর্শন, মায়ের কাছে প্রার্থনা, এই শীতে গন্তব্য হোক মহানদ কালীবাড়ি। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করে নেবেন। আর পরবর্তী এরকম নানান অজানা মন্দিরের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি সায়ন্তন দ্য ট্রাভেল ফিভার চ্যানেলের পর্দায় এরকম আরও নানান জায়গার ভিডিও আনলে সেই নোটিফিকেশান চলে যায় সরাসরি আপনাদের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা কালী সকলের ভালো করুন। জয় মা।